ও মা, কি কি ভাই করছো? ওই যে বাস্তু পুজো করবো তো, তাই কয়টা বাসন লাগবে, তাই হচ্ছে বের করছি। ধোয়া তো লাগবে, ধুয়ে টুয়ে পুজো পুজোর করতে বাসন হবে। তো? হ্যাঁ, সব পুজোর বাসন করতে হবে। ওই যে আলো খই মই করবো না, তার ওটা লাগবে তো, তাই এইটি বার করলাম। আলো খই রাখবো না, আলো খই আলো পুরি আর এই যে এগুলো ফল মল জল টল আনা লাগবে না, তার জন্য যে এগুলো বাড়ি করা ফল টল তো সব দেওয়া লাগবে। বন্ধুরা দেখো, আজকে পুজো করতে হবে তো, পুজো করতে একটু দেরি হবে। তা পুজোর তো বাসন কুসন অবশ্যই লাগবে সপ্তাহ ধুতে, তাই আমি এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। কারণ না মাজলে তো হবে না, মাজা লাগবে, পুজোর জিনিস তো একটু মেজে ধুয়ে নিতেই হবে। বন্ধুরা আজকে আমাদের বাস্তু পুজো, তাই হচ্ছে একটু আসন করতে হয়, বাঁচতে একটু আসন করতে হয়, তার জন্যই তো মাটি লাগবে, তাই একটু মাটি আনতে যাচ্ছি, নিয়ে আসি মাটি। মাটিগুলো বস্তার ভিতর ভরিয়ে নিই একটু। এই যে আমি বস্তার ভিতরে এই দেখো মাঠের থেকে একটু মাটি নিয়ে, তাই এই যে বাড়ির দিকে যাচ্ছি। বন্ধুরা এই যে আমি মাঠের থেকে মাটি নিয়ে আসলাম, আর নিয়ে এই যে এবার মাটিটা নিয়ে এই যে ঠাকুরের যে আসন মানে বেজি বলে, তাই এই যে আসন বানাচ্ছি। তা অনেকেই মানে পুষ মাসে পুজো করে, কিন্তু আমার শাশুড়ি দেখেছি যে মাঘ মাসে পুজো করে, তা আমরা ওই মাঘ মাসেই করি। বন্ধুরা এই যে আমি ঠাকুরের আসন এই যে তৈরি করছি, দেখো কিরকম বানাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো। কারণ সবাই তো আর একরকম বানায় না, আমি যেভাবে বানাবো এই যে মাটি ছানি ছানি দিচ্ছি, তারপরে সমান করে দেবো। বন্ধুরা এই যে বাস্তু পুজো ক্ষীর রান্না করতে তো উনুন লাগে, তাই এই যে উনুন কাটা হয়ে গেছে, তাই এই যে তিন পাশে তিনটে ঝিক দিয়ে নিয়েছি, আর সামান্য একটু গর্ত করছি, কারণ শুধু পাট কাঠিতে জ্বালানো তো, আর এর থেকে বেশি গর্ত করার দরকার নাই। তাই এই যে গর্ত করিয়ে এই যে লেপা হয়ে গেল, উনুন কাটা হয়ে গেছে মানে লেপা হয়ে গেল। ওদিকে যে আসন করা হয়ে গেছে, বেজির লেপা হয়ে গেছে, এখন আরেকটু আমি লেপে দিয়ে দিয়ে তারপরে পুজোর সরঞ্জাম দিয়ে আবার গোছাবো। একটু বেশি করে লেপে দিতে হবে। আমার 100 ভয় নম ওম রূপসজ্জায় দক্ষিণ মাথে কালী উত্তর মাথে গঙ্গায় না পশ্চিমে জয় মণিগন্ধায় নমঃ। জয় জয়